বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলো যেন ঝরে। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলো যেন ঝরে। সেই আলো চাই আমার বুকে, সেই আলো চাই আমার বুকে, মনে সে চাঁদ জালো, সেই আলো চাই আমার বুকে, মনে সে চাঁদ জালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে, সেই আকাশ আজ নীল হয়েছে তার বিরহের দুঃখে। ও চাঁদ তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে, সেই আকাশ আজ নীল হয়েছে তার বিরহের দুঃখে। তার বিরহে অগ্নিয় গো, তার বিরহে অগ্নিয় গো আমার মনে ঢালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কে পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন রেজাউল ইউটিউব মিডিয়া চ্যানেলটিকে, আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। দিন ভরা দুপুরে ওই মসজিদের মেম্বারে নবীজি আমার নিজেই বলেছে। কি বলেছে? একদিন জিবরিল আমিন বলছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি
যে রমজান মাস পেল আর রমজান মাসের ফরজ আদায় করলো না, নবীজি বলেছিল আমিন। আমাদের নবী 3 বার আমিন বলেছিল। জিবরিল আমিন বলেছিল দ্বিতীয়বার, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে মা বাপকে পেল, মা বাপের সেবা যত্ন করলো না, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি। আমাদের নবী কি বলেছিল? আমিন। 3 বারের মাথায় কি বলেছিল? জিবরিল আমিন বলেছিল ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে নবীজির নাম শুনলো আর নবীজির নামের পর দরুদ পাঠ করলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছিল আমিন। তো সেই ঘটনা বলছিল, একদিন ভরা দুপুরে ওই মসজিদের মেম্বারে নবীজি আমার নিজেই বলেছে। কি বলেছে? এলো জিবরিল আমিন, যার কথা শুনে নবী করিম একবার দুবার নয় 3 বার আমিন বলেছে। একবার দুবার নয় 3 বার আমিন বলেছে। তো জিবরিল আমিন প্রথমে কি বলেছিল? কবি লিখছে শোনো। জিবরিল আমিন বলে নবীকে, ও গো খোদার প্রিয় বন্ধু, করে দাও এলান, করে দাও এলান, মাহে রমজান যে পেয়েছে তার খুলেছে ভাগ্যের তালা। সে কিসমত বালা, সে কিসমত বালা, রোজা পেয়েছে মুসলমান, রাখলো না রোজা, ধ্বংস হবে জাহান্নামে সোজা। শুনে জিবরিলের কথা মোর নবী নাড়ে মাথা, সমর্থন করে নবী আমিন বলেছে। সমর্থন করে নবী আমিন বলেছে। দ্বিতীয়বার কি হচ্ছে শোনো। আবার জিবরিল বলে নবীকে, জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতকে বলে দাও। কি? সেটা শোনো। আবার জিবরিল বলে নবীকে, বলে দাও উম্মতকে তোমার আল্লাহর ফরমান, আল্লাহর ফরমান। মা বাপকে যে পেল হায়াতে, করে না মাতা পিতার সেবা, করে না সম্মান, করে না সম্মান, ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি মা বাপকে যে ভালোবাসে না। যখন জিবরিল আমিন বলে, যখন বলছে জিবরিল আমিন, নবীজি বলছে আমিন। যে বাপ মাকে কাঁদায় সে বরবাদ হয়েছে, যে বাপ মাকে কাঁদায় সে বরবাদ হয়েছে। সব থেকে শেষ কবি লিখছে শোনো। একটু আগে বলেছি আল্লাহ আমাদের নবীর নামে দরুদ পড়ে, আর সমস্ত উম্মাত, সমস্ত বান্দা বান্দি, গাছপালা, পশু পাখি সবাইকে নবীর নামে দরুদ পড়তে বলে। তো কবি শেষ কথায় লিখছে শোনো। আল্লাহ মাবুদ পড়ে দরুদ, দরুদ পড়ে ফেরেশতা তামাম নবীর উপরে, নবীর উপরে। নবী পাকের নাম শুনেছে, নবীর নামে না দরুদ পড়ে। নবী পাকের নাম শুনেছে, নবীর নামে পড়বে না দরুদ, সে ধ্বংস হবে রে, ধ্বংস হবে রে। আল্লাহর বাপ মা নাই, আল্লাহ রোজা রাখে নাই, নবীর দরুদ পড়ে মোরে আল্লাহ। শোন ওরে মইতুল ইসলাম, কানে আসলে নবীজির নাম। শোন ওরে মইতুল ইসলাম, কানে আসলে নবীজির নাম। নবীর প্রেমেতে দরুদ পড়েছে, নবীর প্রেমেতে দরুদ পড়েছে। একদিন ভরা দুপুরে
ওই মসজিদের মেম্বারে নবীজি আমার নিজেই বলেছে এলো জিবরিল আমিন যার কথা শুনে নবী করে একবার দুবার নয় তিনবার আমিন বলেছে একবার দুবার নয় নবী তিনবার আমিন বলেছে। যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন রেজাউল ইউটিউব মিডিয়া চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। মায়ের কদম চুমে নে তাহার কি হক জেনে নে মায়ের কদম চুমে নে তাহার কি হক জেনে নে আল্লাহর পরে যাহার আসন ওরে আল্লাহর পরে যাহার আসন ওরে দেখো দিলেন প্রমাণ আল কোরআন মোর আল্লাহ মহান মায়ের কদম চুমে নে দয়ার নবীর মা ছিল আমিনা প্রতিপালন করেছিলেন মা হালিমা দুধ মাতা ছিল মা হালিমা জন্ম দেয় মাতা নারামিনা দুই মা ছিল দুই নয়ন প্রাণ দিয়ে করিত যতন দুই মা ছিল দুই নয়ন প্রাণ দিয়ে করিত যতন মোর নবী নূরের রতন হবে না কেউ তাহার মতন তাই ভাইয়ের হক না মেরে মায়ের দুধ পান করে ভাইয়ের হক না মেরে মায়ের দুধ পান করে নবী বলে এমনই এক রতন হবে না কেউ তো মহান মায়ের কদম চুমে নে তাহার কি হক জেনে নে আল্লাহর পরে যাহার আসন ওরে আল্লাহর পরে যাহার আসন ওরে দেখো দিলেন প্রমাণ আল কোরআন মোর আল্লাহ মহান মায়ের কদম চুমে নে এমনই এক মার কথা শোনো না যার কথায় দুনিয়ার ভুলবে না জান্নাত রানী ফাতেমা জোহরা হাসান হোসেন ছিল যার নয়ন তারা রাখলো ইসলামের মান কাটিয়ে দিল গরদান মা ফাতেমার এক নয়ন নাম জারি ইমাম হাসান মায়ের বুকে সে থাকতো সুখে মায়ের বুকে সে থাকতো সুখে দেখো দিলেন প্রমাণ আল কোরআন মোর আল্লাহ মহান মায়ের কদম চুমে নে তাহার কি হক জেনে নে আল্লাহর পরে যাহার আসন ওরে দেখো দিলেন প্রমাণ আল কোরআন মোর আল্লাহ মহান মায়ের কদম চুমে নে তুমি কি কোনদিন শোনোনি মার সেবা করে অয়েশ করুনি মার সেবা করে তার কোনদিন মদিনাতে যাওয়ার হয়নি মায়ের সেবার ফলে নবীর গায়ের জুব্বা মেলে মায়ের সেবার ফলে নবীর গায়ের জুব্বা মেলে মায়ের মন খুশি হলে কাবা মদিনা দুই মেলে মায়ের দুধের দাম তোর শোধ হয় না
ওরে মায়ের দুধের দাম তোর শোধ হয় না, যদি মায়ের চোখে পানি থাকে পাবে না রে পরিত্রাণ। মায়ের সেবা করে নে, মায়ের কদম চুমে নে, আল্লাহর পরে যাহার আসন রে, আল্লাহর পরে যাহার আসন রে, দেখো দিলেন প্রমাণ আল কোরআন মোর আল্লাহ মহান। মায়ের কদম চুমে নে। শোনো না ও তৌহিদি বলে, তুই এখন আজ কোথায় যাস রে চলে? কেন কাঁদে মা, কাঁদে মা তোর ওই অঝরে, যাস না রে মদিনার দিদারে। ওরে মাঝে তোর মদিনা এটা কি তুই জানিস না? মাঝে তোর মদিনা এটা কি তুই জানিস না? মায়ের মনে ব্যথা দিলে পাবি না কাবা মদিনা। হয়ে যাও যদি পেরেশান, মায়ের দুধের কি দিবি দাম? হয়ে যাও যদি পেরেশান, মায়ের দুধের কি দিবি দাম? পারেনি কেউ পারবে না শোধ করিতে দিলের দামান। মায়ের কদম চুমে নে, তাহার কি হক জেনে নে, আল্লাহর পরে যাহার আসন রে, আল্লাহর পরে যাহার আসন রে, দেখো দিলেন প্রমাণ আল কোরআন মোর আল্লাহ মহান। মায়ের কদম চুমে নে, মায়ের কদম চুমে নে। যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন রেজাউল ইউটিউব মিডিয়া চ্যানেলটিকে, আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতের কান্ডারি, দরুদ সালাম তোমারি শানে, দরুদ সালাম তোমারি শানে, তুমি সাফায়াতের ভান্ডারি, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতের কান্ডারি, তুমি খোদার ভালোবাসা, তাই তোমার নাম আরশে লেখা, খোদার নামের পাশে লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের ওসিলায় দোয়া পেয়ে, তোমার নামের ওসিলায় দোয়া পেয়ে, আলো পেলো আদম সাফি, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতের কান্ডারি, দরুদ সালাম তোমারি শানে, দরুদ সালাম তোমারি শানে, তুমি সাফায়াতের ভান্ডারি, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি, উম্মতের কান্ডারি, সৃষ্টি জগতের
তুমি করুণা গগন পবনের তুমি নমুনা চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড়ের ওই ঝর্ণা ধারা খোদ খোদা প্রমাণ হলো খোদ খোদা প্রমাণ হলো ও সিলায়ে তোমারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতের কান্ডারি দরুদ সালাম তোমারি শানে দরুদ সালাম তোমারি শানে তুমি সাফায়াতের ভান্ডারি স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতের কান্ডারি কি গাহিব তোমার গুণগান খোদারি পরে তুমি মহান তোমার সাফায়াত বিনা জান্নাতে ছুঁইতে পারবে না মহান খোদার পাইতে দিদার মহান খোদার পাইতে দিদার চাই সুপারিশ তোমারি স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতের কান্ডারি দরুদ সালাম তোমারি শানে দরুদ সালাম তোমারি শানে তুমি সাফায়াতের ভান্ডারি স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতের কান্ডারি তো শুনলেন সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত রাসূল। এখন আমি আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব তো এখন আমি আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব তো মা জননী আমাদের কাছে যে কতটা অমূল্য রতন আশা করছি আমরা এই গজলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব আপনারা সবাই ধীরে ধীরে ভাবে শ্রবণ করবেন আশা করছি ভালো লাগবে। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি আল্লাহ বলে নাকি কাবা দেখি আইরে সোনা যখন বলে রে মা জান্নাতের সুখ আমি পেতে থাকি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি মা গো মা তোমার দুধের দেনা জীবন ওষুধ হবে না মা গো মা তোমার দুধের দেনা জীবন ওষুধ হবে না ফুলের মতো জানি মায়ের মন ফুলের মতো জানি মায়ের মন এরা তোর হারালে আর পাবে না
রাসূলুল্লাহ খুশি, আল্লাহ খুশি, রাসূলুল্লাহ খুশি। ভালো যে বাসবে রে মাকে বেশি, মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। আল্লাহ বলে নাকি কাবা দেখি, আইরে সোনা যখন বলে রে মা, জান্নাতের সুখ আমি পেতে থাকি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। তো মায়ের জন্য সব থেকে কঠিন দিন কোনটা কবি বলছে, মনোযোগ সহকারে শুনবেন। কঠিন দিন মা তোমার সেই দিন, কঠিন দিন মা তোমার সেই দিন, তোমার গর্ভে ছিলাম যেদিন। কঠিন দিন মা তোমার সেই দিন, তোমার গর্ভে ছিলাম যেদিন। খেতে পারতে না চোখে ঘুম আসতো। যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন রেজাউল ইউটিউব মিডিয়া চ্যানেলটিকে, আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। কে এসেছে কামলির চাদর মুড়ে, ও আমিনা তোমার কুড়ে ঘরে, আমিনা তোমার কুড়ে ঘরে। খোদা পাক জাগার প্রেমে পড়ে, দুনিয়া বাসর সাজায় আপন নূরে, দুনিয়া বাসর সাজায় আপন নূরে। কামলির চাদরে যদি নাকি ডাকতো, সারা দুনিয়া পাগল হতো, সারা দুনিয়া পাগল হতো। যদি একবার সে রূপ দেখিত, জালওয়া ছিল সেই নূরে। দূর পাহাড় গেল যে পুরে, দূর পাহাড় গেল যে পুরে। খোদা পাক জাগার প্রেমে পড়ে, দুনিয়া বাসর সাজায় আপন নূরে। তারপর শুনুন, একদিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে কি দেখছে। আদম হাওয়া দেখলো বারোশে, কি দেখে আল্লাহর পাশে কি নাম লেখা আছে, আল্লাহর পাশে কি নাম লেখা আছে। তখন আরজি করে তারা স্রষ্টার কাছে, আল্লাহ বলে ও বন্ধু মুহাম্মদ, আমি যাহার তরে গড়েছি জান্নাত, আমি যাহার তরে গড়েছি জান্নাত। খোদা পাক যাহার প্রেমে পড়ে, দুনিয়া বাসর সাজায় আপন নূরে। শেষ কথা কবির মনের আরজু, কবির মনের ফরিয়াদ। তুমি মোর ইবাদত, তুমি মোর জান্নাত, তুমি মোর ইবাদত, তুমি মোর জান্নাত। তোমার তরে আমি পাবো সাফায়াত, তোমার
তোমার তরে আমি পাবো সাফায়াত রওজা তোমার নবী করব জিয়ারাত কবিতাগের বলে বারে পারে কবিতাগের বলে বারে পারে কি বলে নবী যেথায় থাকবো সেথায় রে নবী যেথায় থাকবো সেথায় রে কামলির চাদরে যদি নাকি ডাকতো কামলির চাদরে যদি নাকি ডাকতো সারা দুনিয়া পাগল হতো সারা দুনিয়া পাগল হতো কে এসেছে কামলির চাদর মুড়ে ও আমিনা তোমার কুড়ে ঘরে আমিনা তোমার কুড়ে ঘরে তো